তো এবার গৌরলীলাতে উনি সন্ন্যাস নিয়েছিলেন, এবার কিন্তু সন্ন্যাস নেননি, এবার মস্তক মুন্ডন করেছিলেন। আজকে সেই মস্তক মুন্ডন, শ্রী মস্তক মুন্ডন তিথি। গঙ্গার ধারে একটা মন্দির আছে, ওখানে প্রভু চন্দ্রশীল বলে একজন ছিলেন, তার বাড়িতে গিয়েছিলেন, গিয়ে চন্দ্রশীলকে কয়েক ডাক দিলেন, চন্দ্রশীল এলো, মস্তক মুন্ডন করলেন, গঙ্গাতে স্নান করলেন। সে আজই মস্তক মুন্ডন তিথি। তো মস্তক মুন্ডন কেন করলেন? এবার সন্ন্যাস নেননি, কিন্তু মস্তক মুন্ডন করলেন এবার। তো এর মাহাত্ম্য আপনাদেরকে আমার থেকে বুঝতে হবে। এই বাণীটা দিলেন, ত্যাগী সুখ বৈরাগ্যই ভাগ্য, ত্যাগী সুখ বৈরাগ্যই ভাগ্য, এই বাণীটা দিলেন। আমরা সেই সচ্চিদানন্দের সত্তা, সচিত আনন্দের ঘনীভূত বিগ্রহ, তারই সত্তা আমরা। তাহলে আমরাও তত্ত্বপক্ষে সচ্চিদ আনন্দ, সেই আনন্দ থেকে যে আমরা বঞ্চিত আছি, আমরা প্রাকৃত আনন্দে আছি। এইটা অপ্রাকৃত যে প্রেম আনন্দ, এটা থেকে বঞ্চিত আছি, এটা গোলকে আছে। সেইটাই ভুলোকে দেওয়ার জন্যে যে উনি এলেন, তার বৈরাগ্যই ভাগ্য, ভোগ স্প্রিয়া বর্জনের নাম বৈরাগ্য। যত রকমের ভোগ্য বস্তু আছে সমস্ত বৃত্তৃষ্ণা আসবে। তাহলে বৃত্তৃষ্ণা আসবে কি করে? তার হচ্ছে আমাদের যে স্বরূপ জাগে, স্বরূপ, আমি সেই ঈশ্বরের সত্তা, ওই গুণগুলো আমার আছে, ওইটা দেওয়ার জন্যই তিনি এসছেন। এবার নাম জগৎবন্ধু, মানে সকলের স্বরূপ জাগরণ করলেন তিনি, তাই মহাউদ্ধারণ হচ্ছে। তা ঈশ্বরের সত্তা আমরা, সেই গুণগুলো আছে। যেমন রাধাকৃষ্ণ, রাধারানী অপূর্ণানন্দ করছে কৃষ্ণকে নিয়ে, যেমনই তাই নিত্যানন্দ করছে গৌরকে নিয়ে, তেমনি আমরাও নিত্যানন্দ করতে পারবো, কিন্তু আমরা মায়াতে বদ্ধ হয়ে আছি। সেই মায়ার যে আমাদের ভোগ্য বস্তু, এগুলোকে সব ত্যাগ করতে হবে। তার জন্যে ত্যাগী সুখ বৈরাগ্যই ভাগ্য, বৈরাগ্য ভোগ স্প্রিয়া বর্জনের বৈরাগ্য। তাহলে আমাদের যে ভোগ, তাহলে আমরা তো ভোগ যদি না করি, আমরা তো ভোগ চিরদিন করে আসছি। হ্যাঁ, একটা ভোগ থাকবে। কোনটা ভোগ? ভক্ত ভগবানকে ভোগ করবে। ভোগে ত্যাগ, ত্যাগে ভোগ, ভোগে ত্যাগ, ত্যাগে ভোগ। তো ভোগে আবার কি করে ত্যাগ হবে? কখন নারায়ণী আস্বাদন করছে, মানে ভোগ করছে কৃষ্ণকে, মানে ভক্ত আস্বাদন করছে ভগবানকে, এই ভোগে সব ত্যাগ হয়ে যাচ্ছে। আবার ত্যাগে ভোগ, ত্যাগ হয়ে যাচ্ছে অনন্তকাল, আরো আরো আরো। তো সেই রকম আমার যখন স্বরূপ জাগবে, আমি সেই ঈশ্বরের সত্তা, আমার ভোগ্যবস্তু হচ্ছেন হরি, তাকে আমি আস্বাদন করবো, মানে ভোগ করবো, প্রেম সহ আনন্দ নিয়ে আমার মানব জীবন ধন্য করবো। এর জন্য সৃষ্টি, এর জন্য সবকিছু। তাই উনি এবার মস্তক মুন্ডন করলেন, ত্যাগী সুখ বৈরাগ্য ভাগ্য, এই বাণীটা দিলেন। বৈরাগ্য ভোগ স্প্রিয়া বর্জনের নাম বৈরাগ্য। যাবতীয় প্রাকৃতিক জগতে যত কিছু ভোগ, সবই ত্যাগ হবে স্বরূপ জাগলে। স্বরূপ জাগবে কি করে? হরিনাম করলে। তাই হরিনাম প্রচার করার জন্য তিনি এসছেন। আমি হরিনামের বিভিন্ন কারণ নয়, আমাকে হরিনাম করে তোদের সঙ্গে এনে আমাকে সমাজ না খেতে দিলেও থাকতে পারবো, কিন্তু হরিনাম ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। তাই হরিনাম প্রভু জগৎবন্ধু, হরের নাম হরের নাম বললাম, গৌরীর যে অসম্পূর্ণ কাজ, সেটা শেষ করার জন্য ওই গৌরী এসছেন নাম জগৎবন্ধু, যিনি আমাদের বৈরাগ্য দান করতে এসছেন, স্বরূপ জাগাতে এসছেন। তাই আমি অস্পষ্ট করেছি। আপনারা আস্বাদন করুন, আমরা আস্বাদন করি। জয় জগন্নাথ।